এখানে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণ রিলেটেড কনসেপ্ট। ওকে, সো প্রথমত এখানে যে সমস্যাটা দেয়া আছে সেটা আমরা লিখে নিব। কি লিখব? দেওয়া আছে, তাহলে এখানে কি দেওয়া আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ddx অফ y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। এখন এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমরা এখান থেকে সরাবো। সো এটাকে আমরা লিখবো ddx অফ y মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটা হচ্ছে আমাদের প্রথম ঘাতের যে অন্তরক সমীকরণ সেইটার অনুরূপ। সো আমরা লিখবো 1 নং সমীকরণ ddx of y plus pxy equal to qx এর অনুরূপ, মানে এইটার মতো আর কি। ওকে, সো আমরা আমাদের ইকুয়েশনটাকে এখানে লিখে নিলাম। সো আমরা লিখব এখানে px সমান কি হবে? এই অংশটা যে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেন এখানে কিন্তু প্লাস px, বাট এখানে মাইনাস, তাই এখানে মাইনাস হবে, কারণ মাইনাস সহ হচ্ছে px, qx হচ্ছে ডান দিকের মান, অর্থাৎ 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। সো আমরা লিখব সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। তাহলে এটিতে পর ইন্টিগ্রেশন অফ px সমান হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সরি, এখানে একটা x ছিল, এটা আমি লিখি নাই। দেখেন এই যে দেখেন এখানে x সহ। এখন সমস্যা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ কিন্তু উপরে নাই। 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে মাইনাস 2x। তাহলে দেখেন এখানে আমরা কি করব? এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা লিখব, উপরে লিখলাম আমরা মাইনাস 2x। এখন লক্ষ্য করি এখানে ছিল শুধু মাইনাস 2, কি ছিল? শুধু মাইনাস 2। আমরা লিখেছি মাইনাস 2x, মানে এখানে ছিল মাইনাস এক্স, আমরা লিখেছি মাইনাস 2x। তার মানে এখানে x কে আমি মাইনাস 2x লিখেছি, তার মানে এখানে আমি 2টাকে বেশি লিখেছি। এখানেও মাইনাস আছে, এখানেও কিন্তু কি আছে? মাইনাস আছে। মাইনাস নিয়ে কোনো সমস্যা নেই, x নিয়েও কোনো সমস্যা নাই। সমস্যাটা কে করলো? সমস্যাটা করলো এই 2a, তাই এখানে সামনে আপনাকে হাফ দিয়ে দিতে হবে। তাহলে হবে e টু দি পাওয়ার হাফ লন 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেন নিচের ফাংশনের অন্তরীকরণ উপরে থাকলে সূত্র হচ্ছে লন নিচের মান। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার লন 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। মানে সামনের মানকে আমরা পাওয়ারে নিতে পারি, পাওয়ারের মানটাকে আমরা সামনে আনতে পারি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ লন ই, দ্যাট মিন্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। লন ই সমান হচ্ছে 1, লন ই সমান হচ্ছে 1। সো আমাদের ভ্যালু বের করা শেষ। তো আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। সো আমরা সমাধানটাকে কিভাবে লিখব দেখেন, নির্ণয়ের সমাধান হচ্ছে y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন অফ qx সমান হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর প্লাস হচ্ছে সি, মানে qx ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস সি। এই যে দেখেন আমাদের এই যে ফর্মুলাগুলো ছিল, সরি, এই ফর্মুলাগুলো জাস্ট আমরা এখানে লিখে দিলাম। সো আমাদের কাজ শেষ, এখন জাস্ট এটাকে একটু সূত্র বসিয়ে দেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা কিভাবে হলো দেখেন, নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো একটা 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা দুইটা রুট ওভার এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, একটা কাটা যাবে, একটা থাকবে। এখন এই যে অংশটা না, এইটা সরাসরি সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, সরাসরি সূত্র ভাই, এটা মানে একেবারে টানা মুখস্থ করতে হবে সূত্র। সো y রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হয়ে যাবে সাইন ইনভার্স এক্স প্লাস সি, সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা হচ্ছে সরাসরি সাইন ইনভার্স এক্স এর সূত্র। সো আমরা লিখব যা নির্ণেয় সমাধান। ওকে, শেষ। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই।
আর কি আছে, কি ছিল, চলুন এটাকে আমরা সমাধান করি। সো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের প্রথমত লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ ওয়াই সমান হচ্ছে 1। এই কোয়েশ্চনটা আমাদের এখানে দেয়া আছে, এই কোয়েশ্চনটা আমাদের এখানে দেয়া আছে। এখন এই কোয়েশ্চনটাকে আমরা কি করব, সমাধান করব। কি করব, সমাধান করব। এখন একটা জিনিস আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, এটাকে আগে আমরা আর গুণন করে নিচ্ছি, কারণ ডিডিএক্স অফ ওয়াই এর সাথে কিছু রাখা যাবে না। সো এটা হয়ে যাবে 1/x প্লাস ওয়াই প্লাস ওয়ান। এখন দেখেন x প্লাস ওয়াই প্লাস ওয়ান যদি হরের মধ্যে থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, আমাদের আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। এই কারণে আমরা কি করব, এইটাকে উল্টিয়ে দিব। তাহলে এটা এরকম হয়ে যাবে ডিডি ওয়াই অফ এক্স এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ডিডি ওয়াই অফ এক্স, কি লিখলাম এটাকে, ডিডি ওয়াই অফ এক্স। একটু বুঝি আমরা। তারপর হচ্ছে এই যে এক্স যুক্ত পদটা, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। তখন এই যে অংশটা দেখেন, এটাকে আমরা একটা সমীকরণ দিই মনে করেন, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণটা কার মতো হলো, দেখেন 1 নং সমীকরণ হচ্ছে ddx of y প্লাস pxy ইকুয়াল টু qx এর অনুরূপ। ওকে। সো এখানে px সমান কি হবে, px হচ্ছে এখানে যেটা থাকবে মানে হচ্ছে দেখেন এই যে সমীকরণটা, সরি এই সমীকরণটা আমি ভুল লিখেছি, এই সমীকরণটা হবে এরকম dy of x প্লাস pyx ইকুয়াল টু qy, এইটার মতো হলো, এই অংশটার মতো এটা হয়েছে। দেখেন এখানে এই যে x এর যে সহগটা থাকবে সেটা হচ্ছে p of y, তাহলে x এর সহগ হচ্ছে -1, x এর সহগ হচ্ছে -1। আচ্ছা, px সমান কি হবে, px সমান হচ্ছে -1, qx সমান কি হবে y প্লাস 1, মানে ডান দিকে যা আছে আর কি। সো আমরা লিখব সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, এটা তো p অফ x হবে না, এগুলো সব হচ্ছে y। দেখেন এই যে এখানে y, সো এটা ইন্টিগ্রেশন অফ py dy, মানে x লেখে লেখে অভ্যাস হয়ে গেছে আর কি। সো py সমান হচ্ছে -1 dy, তাহলে e টু দি পাওয়ার -y। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শেষ। সো আমরা লিখব সুতরাং নির্ণয়ের সমাধান, x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ qy সমান হচ্ছে y প্লাস 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। সো আমাদের প্রাথমিক যে কাজগুলো ছিল এখানে, আমরা কিন্তু আমাদের প্রাথমিক সব কাজ আমরা এখানে করে ফেলেছি, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের লাইনটা কি আসলো y প্লাস 1, বা এখানে আনুষঙ্গিক আমাদের যে লাইনটা আসলো এইটাকে আমরা এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এটা কি হবে x e টু দি পাওয়ার -y সমান, এখন দেখেন এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে y e টু দি পাওয়ার -y প্লাস e টু দি পাওয়ার -y, এইটা dy হবে কারণ ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে, dy প্লাস c। এখন দেখেন আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে x e টু দি পাওয়ার -x dx সমান কি হবে, x e টু দি পাওয়ার -x প্লাস e টু দি পাওয়ার -x প্লাস c, তাই না? এইটাই তো হবে, সহজ বিষয় হচ্ছে এইটাই। তাহলে এখান থেকে আমরা কি লিখব, এখান থেকে আমরা লিখব x e টু দি পাওয়ার -y সমান, এই অংশটা কি হবে দেখেন, y e টু দি পাওয়ার -y প্লাস e টু দি পাওয়ার -y প্লাস c, আর e টু দি পাওয়ার -y dy এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার -y e টু দি পাওয়ার -y প্লাস হচ্ছে c। তাহলে আমরা এখান থেকে টোটালি কি পাচ্ছি,
এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, তো রাইট, এখানে মিস্টেক হয়েছে, এটা সূত্রের মধ্যে তো মাইনাস, তাই না? সো এটা মাইনাস, এটাও হচ্ছে মাইনাস। এইটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। সো আমরা লিখব যা নির্ণয়ের সমাধান। আর ক্যালকুলেশন করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই, যা নির্ণেয় সমাধান। আচ্ছা, এরপরে দেখেন এই যে কোয়েশ্চনটা আছে এটা আপনারা নিজে নিজে সমাধান করবেন। এই কোয়েশ্চনটা আপনারা নিজে নিজে সমাধান করবেন, তাহলে এই চ্যাপ্টারের যত গাণিতিক সমস্যা আছে সব আমরা সমাধান করে ফেললাম। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু না বোঝেন বা কোনো ডাউটস থাকে, তাহলে নিঃসংকোচে প্রশ্ন